পরবর্তীতে সেহেরি খাওয়ার জন্য, প্রতিদিন সেহেরি খাওয়ার জন্য যায় নাই থেকে ওর শ্বশুরে ডাক দেওয়ার জন্য আসছে। পরে আইসা দেখে যে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এটা হলো ওই যে ভিকটিম, জি। এর স্বামী হলো দিনমজুর। সে রোজার প্রথম দিক দিয়ে চলে গেছে বান্দরবনে কাঠ কাটার জন্য আর ইয়ে সহ। আর এর একটা ছেলে একটা মেয়ে 2 বছর আর 4 বছর এর নিয়ে বাড়িতে থাকে। পাশে হলো এর শ্বশুর শাশুড়ির বাড়ি আলাদা, মানে 1 মিনিটের আগে যাইতে পাহাড়ের একটু 1 মিনিট সময় লাগে। ওই শ্বশুর শাশুড়ির বাড়িতেই খাওয়া দাওয়া করে। রাত 10:30টার দিকে খাওয়া দাওয়া করে চলে আসছে। পরবর্তীতে সেহেরি খাওয়ার জন্য, প্রতিদিন সেহেরি খাওয়ার জন্য যায় নাই থেকে ওর শ্বশুরে ডাক দেওয়ার জন্য আসছে। পরে আইসা দেখে যে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমরা চোরতাল করে মেডিকেলে পাঠাইছি, আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিচ্ছি। এটা হলো ওই ধারালো অস্ত্রের আঘাত মাথার পিছনের সাইডে, মাথার এই 2টা আছে, আর সুতনার নিচে এটা একটু হালকা। মাথার পিছনে যে 2টা, এই 2টা একটু গভীর। না দর্শন স্বাভাবিক, কাপড় চোপড় পরা ছিল, আমি নিজে গেছিলাম তো, এরকম আলামত পাইনি। না ফ্যামিলিগত স্টেটমেন্টের কোনো আমাদের তথ্য পর্যন্ত দিতে পারে না। পাশে আবার বাবার বাড়িও, শ্বশুর বাড়িও, কেউ কোনো তথ্য এ পর্যন্ত আমাদের দিতে পারে না। আমরা ওই পর্যন্ত পাই না যে কি কারণে হইতে পারে, অথবা কে বা তারা তদন্ত দিন আসছে আর তদন্ত করতে।